আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে আবারও একটা সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। যে পোস্টের জন্য এখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কিন্তু এখানে শিক্ষক নিয়োগটা করা হচ্ছে। যেহেতু এটা একটা সরকারি শিক্ষকের পদ সেহেতু তোমাদের যে স্যালারি হবে সেটা হচ্ছে রোপা 29 যে অ্যাক্ট আছে অর্থাৎ রোপা 2019 যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু তোমাদের মাসিক বেতনটা এখানে হবে। যদি তোমাদের মাসিক গ্রস স্যালারি অ্যামাউন্ট হিসাবে বলা হয় তাহলে তোমাদের যে স্যালারি থাকবে সেটা কিন্তু আনুমানিক 40,000-এর আশেপাশে কিন্তু তোমাদের স্যালারিটা থাকবে। তো এখানে যদি তোমাদের চাকরিটা পেতে হয় তোমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। যে স্টেপ ফলো করে তোমরা অ্যাপ্লিকেশানটা করবে, কত দিনের ভেতরে অ্যাপ্লিকেশান করবে, কিভাবে অ্যাপ্লিকেশানটা করবে, আর তোমাদের সিলেকশানের প্রসিডিউরটা কী হবে পুরোটা স্টেপ বাই স্টেপ ফুল ডিটেলসে দেখে নেব। একদম শেষ পর্যন্ত কিন্তু থাকবে, তোমার কাছেও ফুল ডিটেলসটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের সাথে জুড়ে থাকার জন্যে। তো এখন আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেব যে নোটিফিকেশানে কি বলা হয়েছে। দেখো যে স্কুলের তরফ থেকে এই নোটিফিকেশানটা বের করেছে সেটা হচ্ছে সুবদি দেবযানী গার্লস হাই স্কুল। এই স্কুলের তরফ থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটা বের করা হয়েছে। দেখো স্কুলটা কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত প্রাপ্ত একটা স্কুল আর সম্পূর্ণ কিন্তু সরকারি স্কুল। এটা কোনো রকম প্রাইভেট স্কুল কিন্তু নয়, টোটালি সরকারি স্কুল কিন্তু এটা। যে শূন্যপদে এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে সেই শূন্যপদটার নামটা কি? শূন্যপদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ পার্শ্ব শিক্ষকের জন্যে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্যে। তোমাদের যে বেতনক্রম মানে মাসিক যে তোমাদের স্যালারি থাকবে, মাসিক যে বেতন তোমরা পাবে সেই বেতনটা কিন্তু তোমাদের রোপা অ্যাক্ট 2019 অনুযায়ী কিন্তু তোমাদের এই স্যালারিটা দেওয়া হবে। যদি তোমাদের স্যালারি গ্রস অ্যামাউন্টের কথা বলা হয় তাহলে মোটামুটি তোমরা 39,912 টাকা মতো তোমাদের প্রত্যেক মাসে কিন্তু তোমাদের স্যালারিটা থাকবে। ওকে, এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট যে বিষয়টা আসছে যে তোমাদের পড়াশোনা কতটা জানতে হবে। দেখো পড়াশোনার কথা বা শিক্ষাগতার যোগ্যতার কথা যদি বলা হয় তাহলে তোমাদের প্রথমেই যেটা থাকতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে। গ্র্যাজুয়েশন পাস হতে হবে, সেটা চাইলে তোমরা অনার্স কোর্সেও হতে পারো অথবা পাস কোর্সেও হতে পারো, কিন্তু গ্র্যাজুয়েশন পাস অবশ্যই হতে হবে নির্দিষ্ট বিষয়ে। যে বিষয়ের জন্য এখানে শিক্ষকটা নেওয়া হচ্ছে, কোন বিষয়ে শিক্ষক নেওয়া হচ্ছে সেগুলো আমি পরে আসছি, দেখে নাও। আর এর সাথে আর একটা জিনিস থাকতে হবে সেটা হচ্ছে বিএড পাস কিন্তু অবশ্যই হতে হবে, বিএড কোর্স পাস করা থাকতে হবে। ঠিক আছে, এটা দেখে নিলাম আমরা এডুকেশনের ব্যাপার। নেক্সট আসছি আমাদের এজ রেস্ট্রিকশান অর্থাৎ বয়স কত বছরের মধ্যে হতে হবে। বয়স যে বছর লাগবে সেটা হচ্ছে 21 বছর থেকে শুরু করে আপ টু 40 বছর বয়স পর্যন্ত কিন্তু বয়স হতে হবে। এর মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। আর যারা রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে থাকবে তারা কিন্তু যেরকম সরকারি নিয়মের ছাড় পাও সেরকম কিন্তু ছাড় পাবে। ঠিক আছে, আবেদন তোমরা যেখানে যেভাবে করবে সেটা কিন্তু আবেদন করতে হবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে, অর্থাৎ হাতে কলমে ফর্ম ফিল আপ করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে, অনলাইন প্রসিডিউর নয় কিন্তু। ঠিক আছে, আর ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার যে শেষ তারিখ সেটা আছে, শেষ তারিখ হচ্ছে 24/12/2023 অর্থাৎ ডিসেম্বর মাসের 24 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে এই অফলাইনে ফর্ম ফিল আপ করে সেটা নির্দিষ্ট যে জায়গা সেই জায়গায় পৌঁছে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা যখন এই ফর্ম ফিল আপটা করবে তখন খামের ওপরে তোমাদের একটা কথা অবশ্যই স্পষ্ট করে বড় করে লিখে দেবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাসিস্ট্যান্ট টিচার লিখে দেবে, অ্যাসিস্ট্যান্ট টিচার। তো এই কথাটা তোমরা কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবে খামের ওপরে, পুরোটা কিন্তু ক্যাপিটাল অক্ষরে লিখবে, মানে বড় হাতের অক্ষরে কিন্তু তোমরা এই কথাটা লিখবে। ঠিক আছে, এবার দেখে নাও যে অ্যাপ্লিকেশান তোমরা কোথায় পাঠাবে। দেখো অ্যাপ্লিকেশান পাঠাবার যে ঠিকানা সেটা হচ্ছে টু দ্য সেক্রেটারি সুবদি দেবযানী গার্লস হাই স্কুল, ভিলেজ প্লাস পোস্ট হচ্ছে সুবদি, ডিস্ট্রিক্ট কোন জেলায় অবস্থিত না পূর্ব মেদিনীপুর এই জেলাতে কিন্তু এটা অবস্থিত, যার পিন নাম্বার হচ্ছে 721
430। এটা হচ্ছে এই স্কুলের অ্যাড্রেস, আর এই অ্যাড্রেসেই তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে। অবশ্যই নির্দিষ্ট দিনের মধ্যে পাঠাতে হবে, 24/12/2023 মধ্যে পাঠাতে হবে। যদি তোমরা স্পিড পোস্ট করো তাহলে কিন্তু এই যে নির্দিষ্ট দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান পৌঁছে যাবে, বা তোমরা চাইলে নিজেরা গিয়েও কিন্তু এই স্কুলে এই অ্যাপ্লিকেশানটা জমা দিতে পারো। ঠিক আছে, অ্যাপ্লিকেশানে তোমরা কি দেবে? অ্যাপ্লিকেশানে প্রথম দেবে তোমার নির্দিষ্ট একটা আপডেটেড বায়োডেটা দেবে, বা সিভি যেটাকে বলে থাকি সেটা কিন্তু দেবে। আর এর সাথে তোমার যে এডুকেশান কোয়ালিফিকেশানগুলো আছে এতদিন পর্যন্ত যতগুলো আছে, প্রত্যেকটা এডুকেশান কোয়ালিফিকেশানের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দেবে। সাথে কিন্তু তোমরা আর একটা জিনিস অবশ্যই দেবে, সেটা হলো 10 টাকার ডাক টিকিট সাঁটানো একটা খাম কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানের সাথে অবশ্যই দেবে। আর তোমাদেরকে বলে রাখি যে এখানে যে পদের জন্যে বা যে সাবজেক্টের জন্যে টিচার নেওয়া হচ্ছে সেই সাবজেক্টটা হচ্ছে ইতিহাস। ইতিহাস সাবজেক্টের জন্যে কিন্তু তোমাদের এখানে এই নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে, ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টের জন্যে। ঠিক আছে, আচ্ছা, এর সাথে কিন্তু আর একটা কথা তোমাদের বলে দিই, এই যে শূন্য পদের শিক্ষকটা নেওয়া হচ্ছে এটা কিন্তু ম্যাটারনিটি লিভের জন্যে কিন্তু এখানে তোমাদের এই শিক্ষক নিয়োগটা নেওয়া হচ্ছে, অর্থাৎ মাতৃত্বকালীন যে ভ্যাকেশান থাকে তার জন্যে কিন্তু এই শিক্ষক নিয়োগ প্রসেসটা চালানো হচ্ছে। দেখো, তোমরা যখন কাজটা পাবে তখন তোমরা কতদিন পর্যন্ত এই কাজটা করতে পারবে, তার যে ডেট আছে সেটা হচ্ছে 24/5/2024, অর্থাৎ মে মাসের 24 তারিখ পর্যন্ত তোমরা এই জবটা করতে পারবে যদি তোমরা এখানে সিলেক্টেড হও তাহলে। আশা করি পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কাছে সম্পূর্ণ ডিটেলসটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করবে, আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।